গ্রামের কুয়াশা, পাখির ডাক, আর মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে আজানের ধ্বনি। গাছের পাতায় শিশির, আর কিছুক্ষণ আগেই যেন বৃষ্টি নেমেছিল, আর সেই বৃষ্টির জলে চারিদিক স্যাঁতসেঁতে হয়ে আছে। এই অপূর্ব দৃশ্য দেখে মন যেন ভরে যায়। গ্রামের একটা ছোট্ট ঘরের পাশ দিয়ে কুয়াশা ভেদ করে মতিন রওনা দেয় নামাজে যাওয়ার উদ্দেশ্যে। মতিন আল্লাহকে খুবই ভরসা করতেন এবং বিশ্বাস করতেন। তিনি 5 ওয়াক্ত নামাজও পড়তেন। হে আল্লাহ, আপনি আমার হালাল উপার্জনের রাস্তাগুলো খুলে দিন আল্লাহ। হে রব, হে মালিক, আপনি আমার হালাল উপার্জনের ব্যবস্থা করে দিন আল্লাহ। হে আল্লাহ, ঘরে কিচ্ছু নেই, না আছে চাল ডাল, না আছে অন্য কোনো খাবার। আমি পানি গরম করছি শুধু ভাতের আশা নিয়ে। আমার সেই সামর্থ্যটুকুও নেই যে বাচ্চাদের কিছু কিনে এনে খাওয়াবো। বাবা, আজ কি আল্লাহ ভাত দিবেন না? আমার যে বড্ড খিদে পেয়েছে, কাল রাত থেকে কিছু খাইনি। আমার বড্ড খিদে পেয়েছে, আমি ভাত খাবো। তুই দোয়া কর মা, তুই দোয়া কর। আল্লাহ আমাদের কথা শোনেন। নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান, তিনি আমাদের নিশ্চয় সাহায্য করবে মা, তুই দোয়া কর। মতিন কাঁধে একটা কোদাল নিয়ে জঙ্গলের ভিতরে রওনা দেয়। এই উদ্দেশ্যে যদি কিছু কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করতে পারে, তাহলে তার বাচ্চা এবং বউ ক্ষুধার্ত থাকবে না। হে আল্লাহ, আমার ছেলে যেন একদিন অনেক বড় মানুষ হয় আল্লাহ। আমার ছেলেকে সঠিক পথের আপনি রাস্তা দেখান আল্লাহ, আপনি সর্বশ্রেষ্ঠ আল্লাহ। মতিন ভাই, এত সকালে এত ঝুঁকি কেন নেন? ও মতিন ভাই, ঝুঁকির চেয়ে না খেয়ে থাকাটা বেশি ভয়ঙ্কর। রহিম ভাই, তুমি এটা বুঝবে না, না খেয়ে থাকাটা যে কতটা কষ্টের, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। পরের দিন মতিন বাজারে মাল সাজায়। কেউ তাকে দাম দেয় না। ঠিক সেই সময় হাজি করিম আসে, চোখে শয়তানি। আরে তুই ঋণ শোধ করিস না? ঋণ না শোধ করলে তো জানিস না মরেও জান্নাত পাবি না। তুই ঋণ শোধ করিস না কেন? আমি এক্ষুনি কিছু শোধ দিতে পারবো না। বাচ্চাদের মুখে কিছু তুলে দিই আগে, তারপর আপনার সব ঋণ আমি আস্তে আস্তে শোধ করে দেব। বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো প্রায়। তবুও নবীন দাম না পাওয়ায় সবজি বিক্রি করতে পারলো না। সে খালি হাতে আসলো বাড়ির দিকে। আজও খালি হাতে? বাচ্চাদের মুখে তো কিচ্ছু উঠলো না। এভাবে আর কতদিন? আমরা না হয় নাই খেলাম, কিন্তু বাচ্চারা তো না খেতে পেয়ে মারা যাবে। আজ শুধু চোখের জল উঠবে, তবে একদিন রিজিক উঠবে ইনশাল্লাহ। আল্লাহ নিশ্চয় একদিন আমাদের এত রিজিক দেবেন যে আমাদের সব অভাব মিটে যাবে ইনশাল্লাহ। একদিন আমরা রিজিক পাবো। বাবা, আজ শুধু
পানি খেয়ে ঘুমাবো বাবা। মতিন কি আদেও জানতো অন্যদিকে তার জমি ঘর বাড়ি হাতানোর প্ল্যান চলছে? হাজি করিম তার গুন্ডা পাঠায় মতিনের বাড়িতে। এই মতিন, এখন থেকে তোর জমি যদি না ছাড়িস ঘরও থাকবে না মতিন। তুই এই জমি ছেড়ে দে। মতিন গুন্ডাদের আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে আসে। এই জমিতে আমি আল্লাহর নাম নিয়ে চাষ করছি। আল্লাহ আমাকে রক্ষা করবেন, আল্লাহ আমাকে রিজিক দেবেন। হে আল্লাহ, আজ আমরা গরিব বলে আজকে আমাদের এত কষ্ট সহ্য করতে হচ্ছে। আমার বাবাকে এত অন্যায় সহ্য করতে হচ্ছে। আল্লাহ, তুমি এর বিচার করো। আল্লাহ, তুমি এর বিচার করো। হে আল্লাহ, আমি আর খেলনা চাই না। আমার বাবা যেন হাসে, এইটুকুই চাই। আমার বাবাকে রক্ষা করুন আল্লাহ। এই মতিন, কালকের মধ্যে এই ঘর খালি কর আর জমির দলিল হাজি করিমের বাড়িতে পৌঁছে দিবি, না হলে এই ঘর আমরা দখল করব। তুই যদি ভালোই ভালোই ছাড়িস তবেই তোর রক্ষা আছে। পরের দিন একই কাণ্ড। হাজি করিমের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর হাজি করিম গাছের নিচে একা বসে কান্না করছে। ঠিক সেই সময় এক গ্লাস জল তার দিকে এগিয়ে এলো। সে তার মাথা তুলে দেখতে পেল মতিনকে। তুই গরিব হলেও মানুষ, আমি শুধু পয়সাওয়ালা জানোয়ার। আমার অনেক ভুল হয়েছে রে। আমার পয়সার অহংকারে আমি অন্ধ হয়ে গেছিলাম। আপনি বদলাতে পারেন, আল্লাহ যদি চান সবাই বদলায়। সবই আল্লাহর ইচ্ছা এবং সবই আল্লাহর শক্তি। মতিন তার ব্যবসা খুব ভালোভাবে চালাতে লাগলো। তার দিনে প্রায় ভালোই ইনকাম হতে লাগলো। তার পরিবার সে ইনকাম দিয়ে চলে যেত। তার ব্যবসার উপর নির্ভর করে মতিনের পরিবার চলতে লাগে। তারা খুব সুখে থাকে, শান্তিতে থাকে। সবকিছু কেড়ে নেওয়া যায়, কিন্তু যার অন্তরে ঈমান থাকে তার রিজিক একদিন ফেরত আসে, দ্বিগুণ হয়। এটা আল্লাহর বড় নিয়ামত। এটা হলো আল্লাহর বরকত। হালাল পথে কোনো কিছু ব্যয় করলে আল্লাহ তার নিশ্চয় বরকত দিয়ে ভরিয়ে দেয়। আল্লাহ মহান, আল্লাহর বরকতে এইসব হচ্ছে।